দিয়েছে হচ্ছে দুটো চাপাতির মতো, রুটি, কলা আর ডিম। এটা কি আমি বলতে পারি না, অ্যাকচুয়ালি খেয়ে দেখতে হবে। আর এটা খুব সম্ভবত নারিকেল কিছু একটা হবে। আর এটা হচ্ছে সবজি, সেটা হচ্ছে নারিকেল দিয়ে। আর হচ্ছে আমাদেরকে চা দিয়েছে। যেটা টেস্ট কীরকম। আমরা হচ্ছে হোটেল থেকে চেক আউট করে লুয়ারা এরিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমাদের হচ্ছে একটা কার রেন্ট করা হয়েছে। এটা হচ্ছে নালাথানিয়া থেকে লুয়ারা এরিয়া পর্যন্ত আপনার 9,000 টাকা চেয়েছে, যেটা হচ্ছে বাঙালি টাকায় হয়তো 4,000 টাকার মতো পড়েছে, 4,100 টাকার মতো। মাঝখানে হচ্ছে আমাদেরকে কয়েকটা স্পটে থামাবেন উনি, আর হচ্ছে নোয়ার এরিয়াতে আমাদের যে হোটেল নিয়েছে সেখানে আমাদেরকে ড্রপ করে দিয়ে আসবেন। এই তো আজকে ওয়েদারটা অনেক বেশি গরম। গতকালকে অনেক ঠান্ডা ছিল, অনেক ঠান্ডা না থাকলেও ক্যান্ডিতে যদিও অনেক গরম ছিল, কিন্তু নালাথানিয়া আসার সময় খুব সুন্দর একটা ওয়েদার পেয়েছিলাম, এবং ওয়েদারটা এত সুন্দর ছিল বলে জার্নিটা খুব সুন্দর হয়েছিল। বাট আজকে কিছুটা গরম। আর আজকে হচ্ছে আমরা এখানে একটা ওয়াটারফল আছে, এখানে একটা ওয়াটারফল ছিল। এই ওয়াটারফলে গতকালকে আমরা থেমেছিলাম, আজকে যাওয়ার রাস্তা আবার পড়ছে। খুব সম্ভবত আমরা একই রাস্তায় আবার ব্যাক করছি, মানে হচ্ছে নালাথানিয়া থেকে হাটন হয়ে এরপরে হয়তো বা লোয়ার রেলের দিকে আমরা যাবো। নালাথানিয়া খুব সুন্দর, এটা সত্য কথা। মানে আমার কাছে ক্যান্ডির থেকে, ক্যান্ডি অনেক বাস্টিং একটা সিটি। ওখানে আসলে আমার কাছে পার্সোনালি শপিং বাদে আর তেমন কিছুই করার ছিল না। ক্যান্ডি লেক ছিল, আর হচ্ছে ট্রুথ রেলিং টেম্পল। আশেপাশে হচ্ছে এটা হালকা পাতলা হাঁটতে পারেন, কিন্তু ওই অর্থে যেটা হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য বা হচ্ছে খুব কোয়াইট। আমাদের হোটেলটা যদিও খুব কোয়াইট ছিল, এটা ভালো লেগেছে, এরকম ছিল না। কিন্তু হচ্ছে নালাথানিয়া একেবারেই অন্যরকম, খুব কোয়াইট এন্ড কাম একটা প্লেস। যদিও হচ্ছে অ্যাডামস পিকের কাছে হচ্ছে এই সময়টাতে, যেহেতু স্যাটারডে সানডে পড়ে গেছে, অনেক তীর্থযাত্রীরা এসে ভিড় করেছেন, এবং মানে এতটাই তীর্থযাত্রীদের পরিমাণ এতটাই বেশি, এটা আইডিয়ার বাইরে আর কি। সেটা এই যে এতগুলো বাস দেখছেন এখানে, সব হচ্ছে তীর্থযাত্রীদের, মানে অ্যাডামস পিকের উদ্দেশ্যে নিয়ে আসছে। যতগুলো বাস থামানো দেখেছেন সবগুলো হচ্ছে অ্যাডামস পিকের জন্য উঠার উদ্দেশ্যে তারা হচ্ছে এটা ডে ট্রিপের মতো করে এসেছে। আই থিঙ্ক আমরা যদি অন্য সময় আসতাম আরো বেটার ভিউ পেতাম। আমাদের হোটেলটা খুব ভালো ছিল, ডেফিনেটলি এত ক্লিন ছিল, মানে ইট ওয়াজ আর বিয়ন্ড এক্সপেকটেশন যে এত কম বাজেটের একটা হোটেল, বাট হচ্ছে এতটা মেনটেন করেছে ওনারা। হোটেলের ওনারের কাছ থেকে যেটা বুঝলাম, ওনারা হচ্ছে করোনার পরেই মেবি গভর্নমেন্টের কাছ থেকে একটা হচ্ছে লোন পেয়েছিলাম। করোনার পরে হবে একটা কিছু, গভর্নমেন্টের কাছ থেকে লোন দিয়ে ওনারা হচ্ছে বেসিক্যালি উনি ছিলেন একজন ট্যুর গাইড। পরবর্তীতে উনি হচ্ছে 2বার হার্ট অ্যাটাক করেন। ট্যুর গাইড বলতে উনি অ্যাডামস পিকেরই গাইড ছিলেন, অ্যাডামস পিকে উঠার উদ্দেশ্যে গাইড ছিলেন। তো পরবর্তীতে উনি হচ্ছে 2বার হার্ট অ্যাটাক করার পরে গভর্নমেন্টের কাছ থেকে একটা লোন নিয়ে উনি হোমস্টেটা দেন, এবং হোমস্টেটা আনডাউটেডলি অনেক ক্লিন, মানে এতটাই ক্লিন একটা ধুলোবালিও পাওয়া যায়। আসলে খুব বেশি ক্লিন। আমি আসার আগে ভাবছিলাম, আচ্ছা এত কম বাজেটের হোটেল, আমাদের দেশে যেমন হয় এই 2,000-2,500 টাকার হোটেলগুলো আসলে খুব একটা ভালো কিছু পাওয়া যায় না। তো ওই এক্সপেকটেশন থেকে আমরা ভাবছিলাম হয়তো বা এখানে এরকম একটা কিছু হবে। আমি মানে বুকিং দেওয়ার পর চিন্তা করছিলাম যে শুড আই ক্যান্সেল দ্য বুকিং or something else, বাট পরবর্তীতে আসলাম, বাট হচ্ছে পুরোপুরি স্যাটিসফাইড হচ্ছে। আর হচ্ছে এই তো, আর আমরা হচ্ছে রাতের খাবার হোটেলেই খেয়েছিলাম, খাবারও ভালো ছিল। অ্যাটলিস্ট ওনার হাতে রান্নাটা মাচ মোর বেটার ছিল। ব্যবহার আনডাউটেডলি সব শ্রীলঙ্কানদের ব্যবহারই অনেক ভালো। দে আর টু মাচ হেল্পফুল, টু মাচ।
আর হচ্ছে এই তো এখন আমরা নোয়ারেলিয়া থেকে নানাথানিয়া থেকে নোয়ারেলিয়ার পথে যাচ্ছি। আপনারা এই আশেপাশের সৌন্দর্য দেখতে থাকুন। এটা আসলে খুব সুন্দর একটা জায়গা। আমার কাছে কেন জানি মনে হয় যে পাহাড় সৌন্দর্যটা অনেকটা হচ্ছে মেঘলা ওয়েদারে খুব সুন্দর ফুটে ওঠে। আমার পার্সোনালি হচ্ছে পাহাড়ে মেঘলা ওয়েদার খুব পছন্দ। এই যে দেখেন, এই যে এতগুলো হচ্ছে বাস থেমে আছে, সব কিন্তু গতকালকে তীর্থযাত্রীদেরকে নিয়ে এসেছে, যে আজকে হয়তো বা সবাই ব্যাক করবে। বেশ একটা পিকনিক ভাব ছিল সবার মধ্যে। আর এত ধৈর্য নিয়ে সবাই দাঁড়িয়েছিল, মানে শুধুমাত্র হয়তো বা একটা পবিত্র উদ্দেশ্যে এসেছে। এই কারণে মানে সবাই এত ধৈর্যশীল ছিল, মানে কেউ ভাগার চেষ্টা করছিল না, বা কেউ কারোর সাথে খুব বেশি তর্ক করছিল না, না। সো ভালো লেগেছে, আসলে ভালো লেগেছে। আমাদের হয়তো অনেক কিছুই এই যে অনেক কিছু শিখে যেতে পারছি। ভ্রমণের উদ্দেশ্য তো এটাই হওয়া উচিত যে শুধুমাত্র ঘুরলাম, কয়েকটা ছবি তুললাম, এটা তো না। ভ্রমণের উদ্দেশ্য হওয়া উচিত একটা কালচারকে একসেপ্ট করা, একটা কালচার সম্পর্কে জানা, একটা দেশ সম্পর্কে জানা, তার থেকে কিছু ভালো গ্রহণ করা, খারাপকে বর্জন করা। শ্রীলঙ্কাদের কাছ থেকে আমি অনেক ভালো কিছু শিখেছি, সত্যি কথা বলতে অনেক ভালো কিছু শিখেছি। ওরা অনেক সোবার, অনেক অনেক মিষ্টভাষী, আসলে মিষ্টভাষী, ভালো। আমার ওদেরকে পার্সোনালি খুব ভালো লেগেছে। এবং আমি একটা জিনিস দেখলাম যে কোনো ধরনের স্ক্যামের শিকার হয়নি। আমরা কিন্তু একেবারেই পাবলিক ট্রান্সপোর্টেশন নিয়ে ট্রাভেল করছি, পাবলিক বা প্রাইভেট ট্রান্সপোর্টেশন ব্যবহার করছি। হ্যাঁ, টুকটুক ড্রাইভাররা একটু কিছুটা বেশি নিলেও, শ্রীলঙ্কার ব্যাপারে নিজেরাই বলছে যে তোমরা কিন্তু টুকটুক ড্রাইভার থেকে সাবধানে থেকো, তারা কিন্তু তোমাদের কাছ থেকে বেশি নেবে। সো অ্যাভয়েড টুকটুক ড্রাইভার। সো এই যে ব্যাপারগুলো, আমি এটাই ভালো লাগছে যে কোনো স্ক্যামের শিকার হয়নি আমি। মানে এটা আসলে একটা এশিয়ান কান্ট্রি, সাউথ এশিয়ান কান্ট্রি, আমরা হচ্ছে কোনো ধরনের স্ক্যামের শিকার। এই পর্যন্ত শ্রীলঙ্কার ট্যুরটা আমাদের খুব ভালো যাচ্ছে। এরপর আমরা নোয়ারাইলিয়াতে যাব, তারপর হচ্ছে এল্লাতে যাব, এরপর উনাওয়াটানাতে যাব, এরপর নিগম্বো, কলম্বো। সো লেটস সি সেখানে আমাদের এক্সপেরিয়েন্স কি হয়। আশা করছি ভালো হবে। আপনাদেরকে আমি হচ্ছে শ্রীলঙ্কার প্রাকৃতিক সৌন্দর্য, নালাথানিয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখাতে
আমরা এখন হচ্ছে আমাদের টুকটুকের যে গাড়িটা আছে তার বাসায় নামছি আর কি। তার হচ্ছে একটা রিসর্টও আছে, হোমস্টে। তো হচ্ছে গাইড আমাদেরকে বললো যে বাসায় হচ্ছে একটু এক কাপ চা খেয়ে যেতে, দ্যাটস ওয়াই আমরা এখানে নামলাম। You saw you can show you the family. No, it's weird. এটা হলো one of the biggest temple in Hatton, এবং এটা হচ্ছে টেম্পলের গেট, অনেক বড়। Yeah. আমরা এখন হচ্ছে একটা হচ্ছে চা পাতা নেওয়ার জন্য এখানে থেমেছি। Just look at the view. Such a beautiful place. এখান থেকে আমরা হচ্ছে চা পাতা নিব। চলুন যাওয়া যাক। খুব নিট অ্যান্ড ক্লিন। আজকে রোদের তাপটা অনেক বেশি। মনে হচ্ছে খুব পুরানো কোনো James Tyler. এখানে হচ্ছে এটা
এরিয়া বা এই টি গার্ডেনটার মানে ডিটেলস দেওয়া আছে। এখন আমরা দেখি আমরা কিছু চা পাতা কিনতে পারি কিনা। These all are for sale. These all are for sale. Sale tea. Every kind of tea is just tea. Down tea music. এটা আমি কিনবো। এটা আমি কিনবো। কোনটা? এটা সুন্দর। এটার প্রাইস হচ্ছে 1720 লঙ্কান রুপিস। এখানে খুব সুন্দর সুন্দর চায়ের অ্যাক্সেসরিজ আছে। লেমন টি, রোজ টি, অনেক ধরনের হার্বাল টি আছে এখানে। এখানে আর্লিকে টি, এটার প্রাইস হচ্ছে 790 লঙ্কান রুপিস। শপটা খুবই সুন্দর। এখানে টি কসক, এটা কি? ইংলিশ ব্রেকফাস্ট টি। এখানে একটা হচ্ছে ইংলিশ ব্রেকফাস্ট টি নামে, এটার প্রাইস হচ্ছে 2060 লঙ্কান রুপি। রিচ ব্রিও টি 2060 লঙ্কান রুপি। আর্ল গে টি 3050 লঙ্কান রুপি। অনেক ভ্যারিয়েশন এখানে চায়ের। স্ট্রবেরি টি, সিনামন টি, লেমন টি, lots of variation. চলো আমরা কিছু কিনি। হ্যাঁ, এখান থেকে কিছু কিনবো, মানে চা পাতা কিনবো এখান থেকে। আচ্ছা, এখানে আছে ক্যামোমাইল টি, রুইবস ক্যাফেইন ফ্রি। ক্যাফেইন ফ্রি। ইয়েস। মোটামুটি চায়ের রেঞ্জ যেটা দেখলাম এখান থেকে, এখানে মোটামুটি 1020 লঙ্কান রুপি থেকে শুরু করে 2000 না 7000 পর্যন্ত এখানে আপনার চার কালেকশন আছে। সবচেয়ে সুন্দর হচ্ছে এটার মেইনটেনেন্সটা আসলে খুব সুন্দর। ওয়াও, গ্রেট। এখানে একটা টি সেট পাওয়া যাচ্ছে 47,800 লঙ্কান রুপিস। উপরে একটা টি পট দেখা যাচ্ছে, এটার প্রাইস হচ্ছে 16,400 লঙ্কান রুপিস। বিউটিফুল, ভেরি বিউটিফুল। হ্যাঁ, কিনবো। গ্রিন টি আছে 4,000 লঙ্কান রুপিস। ভেরিয়েশন ইজ অ্যামেজিং। অনেক ভেরিয়েশন, অনেক। মাতালে টি, রুহুনু টি, না আসলে এখানে 620 থেকে শুরু হয়েছে লঙ্কান রুপিস থেকে। 620 লঙ্কান রুপিস থেকে এখানে প্রায় আপনার 7,000 পর্যন্ত আছে। আসি। সুভেনিরগুলো খুব সুন্দর। ওখানে একটা মগের কর্নার আছে। জাস্ট লুক এট দ্য ভিউ। মানে এখানে আসলে এখান থেকে তাকালেই এত সুন্দর একটা ভিউ। ওয়াও, গ্রেট। আমি ভাবি যে এখানে যারা থাকে সকালবেলা ঘুম থেকে উঠে এত সুন্দর ভিউ দেখতে পায় আসলে। হ্যাঁ, ওকে। এখানে নিচে একটা মিউজিয়াম আছে, আমরা ওখানে চলুন যাই। ওখানে মিউজিয়ামে কি দেখায় দেখি। ওই টি মিউজিয়াম।
হারভেস্ট অফ ফ্রেশ গ্রিন টি লিভস, ওয়ার্কার্স লাইনিং আপ ফর উইং। এখানে হচ্ছে 1900 সালে দেখা যাচ্ছে কিভাবে হচ্ছে মানুষজন হচ্ছে আপনার হচ্ছে চা পাতা মাপার জন্য হচ্ছে লাইন দিত। এটা হচ্ছে আর্লি মেথড, 1900 সালের দিকে যে মেথডটা ইউজ করা হতো। এই যে এটা হচ্ছে রোলিং রুম। এখানে হচ্ছে কিভাবে ফিডারের মধ্যে হচ্ছে রোলারের মধ্যে হচ্ছে টি ফিট করা হয় আর কি। এখানে অক্সিডাইজেশন অফ রোল অ্যান্ড এই that's the history. History of the sea. The history of the sea. You can just sit here. এখানে আমাদের জন্য হচ্ছে একটা প্রজেক্টরে এখানকার কি গার্ডেনের হিস্ট্রিটা ছেড়ে দেওয়া হয়েছে। অনেক ভেরিয়েশন কয়টা জিনিস এখানে প্রেজেন্ট করার জন্য আছে। গিফট দিতে চাই মনে করি বেস্ট গিফট আইটেম দিতে পারি। The tea gardens here are well watered by the Nirmalan River, which originally brought fertility to the spice gardens, but now have given way completely to Bias tea like this now bag, big bag. আচ্ছা, এইটা হচ্ছে ট্রান্সপোর্টেশনের আগে, ইনভেন্টেশনের আগে নাকি এইভাবে হচ্ছে সিলানের ব্ল্যাক টি বা চা হচ্ছে এটার মাধ্যমে হচ্ছে ট্রান্সপোর্ট করা হতো। এরপর এখন হচ্ছে ব্যাগের মাধ্যমে ট্রান্সপোর্ট করা হয়। This one also before for the foreigners, British people here, our people, see. Rickshaw transport. Like the British people. এই জিনিসটা খুব মানে এইটা আমাদের হচ্ছে ওই ব্রিটিশ আমলের ডিসক্রিমিনেশনটা শো করছে আর কি। ব্রিটিশ পিপলরা রিক্সা চড়ে আছে, আমাদের রিক্সাওয়ালারা হচ্ছে রাজার মতো ব্রিটিশরা চড়াচ্ছে রিক্সা, আর আমাদের রিক্সাওয়ালারা হচ্ছে রিক্সা টানছে। বাট সুন্দর, হিস্ট্রি জানাটাও তো প্রয়োজন। টি গার্ডেনটা মোটামুটি এতটুকুনি ছিল। এখন দেখা যাক আমরা কিছু কিনবো এখান থেকে, কি কেনা যায় দেখি। এখানে একটা ছোট রেস্টুরেন্টের মতো আছে। এখন আমরা হচ্ছে ছাদের দিকে, আমাদেরকে বললো যে আমাদের গাইড, আমরা হচ্ছে ছাদের দিকে যাচ্ছি। সেখান থেকে মানে কি খুব ভালো ভিউ পাওয়া যাবে। That's right. আজকে অনেক রোদ। কেমনে যাব? Just জাস্ট দেখুন ভিউ, ছাদের থেকে ভিউ। টি
গার্ডেনটা অনেক সুন্দর অ্যাকচুয়ালি। জাস্ট দেখুন, অনেক বেশি সুন্দর। আগেরটা হচ্ছে আমরা যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে ডেভন ওয়াটারফল ছিল। এরপরে আমাদের ড্রাইভার সাহেব হচ্ছে আমাদেরকে এই সুন্দর একটা ওয়াটারফলের সামনে দাঁড় করালেন। এটা হচ্ছে সেন্ট ক্লেয়ার ওয়াটারফল। এই ওয়াটারফলগুলো আপনার হচ্ছে হ্যাটন থেকে নোয়ারেলিয়া যেতে পড়বে আর কি সবগুলো। এত সুন্দর ওয়াটারফলগুলো, কিন্তু হচ্ছে সবচেয়ে বাজে ব্যাপার হচ্ছে আপনি কোনোটার কাছে যেতে পারবেন না, আপনাকে সবগুলো দূরের থেকে দেখতে হবে। আমরাও দূরের থেকেই দেখে হচ্ছে আমাদের আমাদের দেখার স্বাদটা মেটাতে হয়েছে। কিছু করার নাই অ্যাকচুয়ালি, হয়তো বা কোনো ধরনের রিস্ক আছে, এই জন্যই ওরা যেতে দেয় নাই। যেখানে যে নিয়ম আমাদের সবার সেটাই ফলো করা উচিত। হ্যাটনের এক্সপ্লোরেশনের ভিডিও এই পর্যন্তই ছিল। আগামীকালকে আপনাদেরকে আমরা নোয়ারা এলিয়াতে নিয়ে যাবো এবং নোয়ারা এলিয়াতে দেখাবো যে নোয়ারা এলিয়ার সৌন্দর্য এক্সপ্লোর করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।